১ নাম্বার, যে পৃষ্ঠটিতে ঘর্ষণ হয় সেই পৃষ্ঠটিকে যত সম্ভব মসৃণ করা। যে পৃষ্ঠটিতে ঘর্ষণ হয় সেই পৃষ্ঠটিকে কেমন করা উচিত? যত সম্ভব মসৃণ করা, চকচকে করা। মসৃণ পৃষ্ঠে গতি ঘর্ষণ কম। তাহলে কোন পৃষ্ঠে গতি ঘর্ষণ কম? মসৃণ পৃষ্ঠে। মসৃণ পৃষ্ঠে। কোন পৃষ্ঠে গতি ঘর্ষণ কম? গতি ঘর্ষণ কম মসৃণ পৃষ্ঠে। ২, তেল, মোবিল বা গ্রিজ জাতীয় পদার্থ হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিক্যান্ট। তাহলে তেল, মোবিল বা গ্রিজ জাতীয় পদার্থ হচ্ছে কি ধরনের পদার্থ? পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিক্যান্ট। পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিক্যান্ট। দুটি তলের মাঝখানে এই লুব্রিক্যান্ট থাকলে ঘর্ষণ অনেকখানি কমে যায়। ৩, চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। কি ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়? চাকা ব্যবহার করে। চাকা ব্যবহার করা হলে বড় গতি ঘর্ষণের পরিবর্তে অনেক ছোট আবর্ত ঘর্ষণ দিয়ে কাজ করা যায়। ঘুরন্ত চাকাতে বল বিয়ারিং ব্যবহার করে সরাসরি ঘর্ষণের বদলে ছোট স্টিলের বলগুলো আবর্তন ঘর্ষণের সাহায্যে ঘর্ষণে অনেক কমানো সম্ভব। ৪, গাড়ি, বিমান এ ধরনের দ্রুতগামী যানবাহনের ডিজাইন এমনভাবে করা হয় যেন বাতাস ঘর্ষণ তৈরি না করে স্টিম লাইন করা পৃষ্ঠদেশে উপরে দিয়ে যেতে পারে। পৃষ্ঠদেশ বলতে মাটির উপর দিয়ে, রাস্তা দিয়ে। ৫, যে দুটি পৃষ্ঠদেশে ঘর্ষণ হয় তারা যদি খুব অল্প জায়গায় একে অন্যকে স্পর্শ করে তাহলে ঘর্ষণ কমানো যায়। ৬, আমরা দেখেছি ঘর্ষণরত দুটি পৃষ্ঠ বল প্রয়োগ করা হলে ঘর্ষণ বেড়ে যায়। আমরা দেখেছি ঘর্ষণরত কয়টি পৃষ্ঠ বল প্রয়োগ করা হলে? দুইটি পৃষ্ঠ বল প্রয়োগ করা হলে ঘর্ষণ বেড়ে যায়। কি বেড়ে যায়? ঘর্ষণ। কাজেই লম্বভাবে আরোপিত বল কমানো হলে ঘর্ষণ কমানো যায়। ঘর্ষণ বাড়ানো। কিভাবে ঘর্ষণ বাড়ানো যায়? ঘর্ষণ কমানোর জন্য যে প্রক্রিয়াগুলো করা হয় সেগুলো করা না হলে কিংবা তার বিপরীত কাজগুলো করা হলে ঘর্ষণ বেড়ে যায়। ঘর্ষণ কমানোর জন্য যে প্রক্রিয়াগুলো করা হয় সেগুলো করা না হলে কিংবা তার বিপরীত কাজগুলো করা হলে ঘর্ষণ সবসময় কি হবে? বেড়ে যাবে। তাই ঘর্ষণ বাড়ানোর জন্য আমরা যেসব কাজ করি সেগুলো হচ্ছে যে ১ নাম্বার, যে দুটি তলে ঘর্ষণ হচ্ছে সেগুলো অমসৃণ বা খসখসে করে তোলা। ২, যে দুটি তলে ঘর্ষণ হয় সেগুলো আরো জোরে চেপে ধরার ব্যবস্থা করা। ৩, ঘর্ষণরত তল দুটির মাঝে গতিকে থামিয়ে স্থির করে ফেলে, মানে সর্বোচ্চ স্থির ঘর্ষণ গতি। ৪, ঘর্ষণরত তলের মাঝে খাঁজ কাটা বা ঢেউ খেলানো করা হয়। তাহলে এটি তলদেশকে জোরে আঁকড়ে ধরতে পারে। পানি বা তেল থাকলে সেটি খাঁজে ঢুকে গিয়ে পৃষ্ঠদেশে ঘর্ষণ বাড়াতে পারে। এখানে দেখো বাতাস বা তরলের ঘনত্ব বাড়ানো। ৬, বাতাস বা তরলে ঘর্ষণরত পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া। ৭, চাকা বা হুইল বেয়ারিং সরিয়ে নেওয়া। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।